আগস্ট জুড়েই দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি মৌসুমী লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বিডব্লিউওটির দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের উজানে ভারী বৃষ্টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ সহ উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নিচু এলাকাতেও সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। এ সময় সাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে সমুদ্র উত্তাল এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি বাড়তে পারে। তৃতীয় ও শেষ সপ্তাহেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। ফলে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে বন্যাপ্রবণ ও নিচু এলাকার মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। অনেক টাকা খরচ করে ধান লাগাইছি, কৃষানের দাম অনেক বেশি, হাই লেভেলের দাম। তাও লোক পাওয়া যায় না। ধান লাগানোর পরে দেখেছেন যে ধান সব ডুবে নষ্ট হয়ে গেছে। এখন পুনরায় আবার এই যে বীজতলা থেকে ধান উঠায় যে জমিতে ধান লাগাবো, এখন দেখেন একটা কৃষানিও নাই। আমাদের ধানের বীজ ডুবে গেছে। ধান আমরা লাগাইছিলাম, ধান ডুবে গেছে আর কি, বীজ তোলা। আমরা ধান লাগাতে পারতেছি না, আবার নতুন করে ওপেন করে আবার নতুন করে লাগাচ্ছি। যদি সরকার আমাদের একটু ভর্তুকি বা আমাদের যদি না তাকায়, আমরা ধান লাগাতে পারবো না, অনেক কৃষক ধান লাগাতেও পারবে না।